নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা যা যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন ভোর 4:45-এর মতো বাজছে। তার আগে উঠে পড়েছি আমি রান্না করতে, যেহেতু আমার বর অনেকটাই তাড়াতাড়ি করে ডিউটি যায়। তো একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডালও বসিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর একদিকে আমি নুডলসটাও বানিয়ে নিচ্ছি, যেহেতু টিফিন দেবো রোহিতকে আর রোহিতের পাপাকে, দুজনকেই দেবো। তো দেখো ধীরে ধীরে সকাল হচ্ছে। তো মুম্বাইতে ভোর 4:45 মানে কতটা রাত দেখতে পাচ্ছ। আমাদের ওখানে যেমন ভোরবেলায় 3:30 বাজে, ঠিক সেই রকমই। তো ওদিকে আমার ভাত ডাল হয়ে গেছে, আর এদিকে আমার নুডলসটাও হয়ে গেছে। তাই রোহিতকেও টিফিনে ভরে দিচ্ছি, একটু বেশি করেই দিই, সব বন্ধুরা থাকে। আর এদিকে রোহিতের পাপাকেও দিয়ে দিচ্ছি। আর আজকে মটর পনির করেছি, কিন্তু রান্না সেইভাবে আমি আর দেখাতে পারিনি। ভোরবেলায় যদি আমি ক্যামেরা ধরে রান্না করতে যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, তাহলে ওদেরকে আর আমি রান্নায় দিতে পারবো না। তাই আমি ভোরবেলায় সেভাবে আমি কোনো দিন ভিডিও করি না। তো এরপরে ভাত এসবগুলো ভরে দিতে হবে। আর এখন দেখো বেশ সকাল হয়ে গেছে, তাই এত সুন্দর সিনটা তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। मैं बोल रही क्या आवाज आ रहा है इतना। এখন ঘড়িতে 10:30 বাজছে। তো একটু আগে আমি স্নান করে এলাম, তো এরপর পুজো করব। সকাল থেকে সেইভাবে ক্যামেরার সামনে আসতে পারিনি। তো আজ ভোরবেলায় আমি উঠি, আমাদের এখানে 4:45 মানে অনেকটাই রাত। আমাদের কলকাতায় যেমন সকাল হয়ে যায়, তো সেইভাবে ভিডিও করতে পারি না আমি। ওই জন্য অনেকটা সকালে বেশিরভাগ ভিডিও আমি বানাই না, বানাতে গেলে রান্না করতে লেট হয়ে যাবে, যেহেতু রোহিতের পাপা অনেকটা সকালে বেরিয়ে যায় ডিউটি। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি, আর কিছুটা বাকি আছে। তো আমি এবার পুজো করব। এখনও টিফিন করিনি, তবে চা বিস্কিট খেয়েছিলাম। আর আজকে রোহিতের বন্ধু আসবে, রোহিত তো গেছে টিউশন। তো ওর বন্ধুর মা নেই আর কি, গ্রামের বাড়িতে গেছে, তো একা থাকবে। ওই জন্য বললাম এখানে খাওয়া দাওয়া করে নিবি। আর ওরা তো মারাঠি, তো একটু মারাঠি স্টাইলে রান্না হয়েছে। একটা দুটো বাকি আছে, মাছটা ফ্রাই করব, একটু পর করব। এখনও রোহিত আসেনি, ওরা ওই 12টার দিকে আসবে, 12টা 12:30 দিকে আসবে। তো চলো পুজো করে নিই। চুলটা একটু ভিজে আছে, এই তো একটু আগে ডুব দিলাম। আর আমার চুল শুকাতে প্রচণ্ড টাইম লাগে। আর সব কাজকর্মই হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলা হয়নি, কাঁচা হয়ে গেছে, জল ঝরতে দিয়েছি। তো পুজো করবো, তারপর মেলবো। আর এখন রোদও কম আসছে, এখন অতটা শীতকালের ওয়েদার, তো তাড়াতাড়ি করে মেলে দিলে শুকিয়ে যাবে সন্ধ্যের মধ্যে। তো চলো পুজোটা করে নিই। রোহিত আর রোহিতের বন্ধু চলে এসছে টিউশন থেকে, রোহিতও স্নান করা হয়ে গেছে। তো এরপর ওদেরকে খেতে দেবো। রান্না হয়েছে পোস্ত ছড়ি আলু ভাজায়, লম্বা লম্বা করে ভেজেছি, এটা খুব ভালো হয় খেতে। তুর ডাল করেছি, টমেটো পেঁয়াজ কারি পাতা একটু বাদাম এসব দিয়ে, নারকেল এসব দিয়ে তুর ডাল করেছি মাটি স্টাইলে। মটর পনির করেছি, এটা কাঁচা চালের ভাত করেছি, যেটা ফ্যান ঝরানো যায় না, ওরা ফ্যান ঝরানো ভাত খেতে চায় না। তো এখানে ভাত দেবো দেখো। আর এখানে রুই মাছ ভাজা করেছি, আর এটা সোয়াবিনের পকোড়া করেছি, পাঁপড় ভাজা করেছি। সোয়াবিনের পকোড়া একটা পেঁয়াজ ছাড়া, যেটা রোহিতের আর রোহিতের বন্ধুর পেঁয়াজ দেওয়া করেছি। আর দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো ওরা এইভাবে সাজানো গোছানো তো খুবই কম খায়, তো ওর বন্ধুর খুব ভালো লেগেছিলো, এত সুন্দর সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি। তো এই যে এখানে খাওয়া দাওয়া করছে। তো রোহিতের বন্ধু এবার বাড়ি চলে গেছে। তো আমি আর রোহিত এখন প্রায় 4টে 4:30 মতো বাজছিল, আমরা এখন বেরিয়েছি একটু ডিমার্ট, অল্প কিছু কেনাকাটি করার আছে। আর এখন দেখো কতটা রোদ্দুর এসছে, 4:30 বাজছে। মানে এই রোদটা গায়ে লাগছে না, বেশ ভালো লাগছে, এখন শীতকালের রোদ তো ওই জন্য। আর এখানে একটু টমেটোর সস নিচ্ছি, আছে খানিকটা, ওই জন্য আমি পাউচগুলাই নিলাম আর কি। তো আর কিছুদিন পরে আবার আসবো আনতে, ওই জন্য কিছু কিছু জিনিস নিলাম, যেগুলো খুবই দরকার রোজকার টিফিনের জন্য ব্যবহার হয়। তো আর রোহিতের বন্ধু চলে গেল, ও থাকলো না, বললো যে বাড়িতে ওর মা আসবে,
সন্ধ্যের দিকে চলে আসবে, তো ওই জন্য বললো না যাই, গিয়ে কিছুটা পড়ার আছে, ওই জন্য চলে গেল। আর রোহিত এদিকে চলে এসছে। আসলে ওদের আজকে এক্সাম ছিল আর কি, দুজনেরই এক্সাম খুব ভালো হয়েছে। তো বোন দুটার এখানে বাড়ি না, আমাদের বাড়ি থেকে 2টো স্টপেজের পর, তো ট্রেনে করেই এসছিল। আর ওর বন্ধুরই, এই যে বন্ধু এসছিল, ওর জন্মদিন 2 দিন পর, তো ওই জন্য একবারে একটা কফি মগ নিয়ে আসা হয়েছে ওর জন্য। কেমন হয়েছে অবশ্যই বলবে। আর আসার সময়কে একবারে ফল নিয়ে এসেছি, ফল বলতে কিছু ফল আছে, আপেল আছে, কলা আছে। তাই ছেলে বলল কিউবি খাবে, তাই 2 প্যাকেট একবারে কিউবি নিয়ে এসেছিলাম। এগুলো কিন্তু খুবই খেতেও ভালো লাগে আর খুবই উপকারী। আমার বাবার যখন জন্ডিস হয়েছিল, না জন্ডিস না, প্লেগ রেট কমে গেছিলো, ডেঙ্গু হয়েছিল, তখন ডাক্তারে কিন্তু এই কিউবি খেতে বলেছিল। এটা খুবই উপকারী। ডেঙ্গু হলে এমনিতেও খাওয়া ভালোই, দামটা একটু বেশি। আমাদের এখানে তো সব সময় পাওয়া যায়, কিন্তু আমাদের যেখানে গ্রাম সেখানে তো আর সব সময় পাওয়া যায় না। তো আমার বাবা যতদিন ছিল শরীর খারাপ অবস্থায়, ততদিন আমার বাবাকে কিউবি খাওয়ানো হয়েছিল। তো কিউবিটা দেখে এই ঘটনাটা মনে পড়লো, তাই তোমাদেরকে বলে দিলাম। তো আমার বাবা সেই সময়কে প্রায় 10 দিনের মতো আইসিইউতে ভর্তি ছিল, অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো। তো সে যাই হোক, তারপরে ঠিক হয়ে গেছিলো। আর যেহেতু ডেঙ্গু হয়েছিল, সেই জন্য পেঁপে পাতাও খেতে হয়েছিল। दोनों के लिए 2 चिप्स लाया। छोटू कैसे लग रहा है? क्या बात छोटू? ए तू उसका क्यों छीन रहा है? तू जो तुमको दिया ना, तुम खाओ। ওদিকে রোহিতকে একটা কিউবি কেটে দিয়েছি, আর এদিকে ফ্লিপকার্ট থেকে অর্ডার চলে এসছে একটা ওয়েল পেপার আর একটা দেওয়াল ঘড়ি অর্ডার দেওয়া হয়েছিল। हाँ दिखा रहा है, रुक। तुम लोग रुको रुको, साइड हो साइड हो। আগের দেয়াল ঘড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই দেয়াল ঘড়ি অর্ডার দেওয়া হয়েছিল। ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর রোহিতের অত্যাচারে তো রোজই এখন দেয়াল ঘড়ি ভেঙে যাচ্ছে বাড়িতে। গরম গরম চা, দুধ চা, আমি বিস্কিট দিয়ে খাবো, আর সাথে এই মাঞ্চুরিয়ান। আর রোহিত খাবে বড়া পাও আর প্যাটিস। তো রোহিত ওখানে বসে আছে মানে সরি, ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছে। তো এই হলো আজকে আমাদের টিফিন। বড়মশাই এখন আসেনি ডিউটি থেকে, ওর জন্য নিয়ে আসা হয়েছে, ওটা রেখে দিয়েছি, এখানে আর দেখাইনি। ঠিক আছে, তো চাটা বেশ অনেক দিন পর খাচ্ছি। এরকম বিস্কিট চায়ে ডুবিয়ে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। কিন্তু এই চা যদি কেউ বানিয়ে মুখের সামনে দিতে আরো বেশি ভালো লাগতো। বড়মশাই যদি থাকতো তাহলে বলতাম, কিন্তু কি করব, নিজেই বানিয়ে খেলাম। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ওই জন্য খাচ্ছি।